আজ কোনো দামি মশলা নয়, শুধু হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে গ্রামের মতো রান্না করব। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামের সহজ পদ্ধতিতে হাঁসের মাংস রান্নার রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে হাঁসের মাংস রান্না করলে গন্ধ আসে, কিন্তু এই ভিডিওতে আমি কিছু সহজ টিপস শেয়ার করেছি যা ফলো করলে বিন্দুমাত্র গন্ধ থাকবে না। মা কাকিমাদের হাতের সেই আদি স্বাদ পাবেন এই রান্নায়। হাঁসের মাংস রান্নায় মশলার সঠিক পরিমাপ আর কষানোর স্টাইল ঠিক না হলে আসল স্বাদ পাওয়া যায় না। আজ আমি আপনাদের দেখাবো কোনো স্পেশাল মশলা ছাড়াই ঘরের সাধারণ মশলায় সঠিক পরিমাপে কিভাবে একেবারে গ্রামের স্টাইলে গন্ধহীন মাংস রান্না করা যায়। গ্রামের সহজ পদ্ধতিতে চুই ঝাল আর গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্নার আসল স্বাদ আজ আপনাদের সাথে শেয়ার করছি। সঠিক মশলার মাপ আর চুই ঝালের ঝাঁঝে এই হাঁসের মাংস রান্না একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। বাজি ধরে বলতে পারি এইভাবে রান্না করলে গন্ধে কেউ ফিরে যাবে না, বরং চেয়ে চেয়ে খাবে। এই সহজ পদ্ধতি একবার দেখলে যে কেউ রান্না করতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সহজ পদ্ধতিতে হাঁসের মাংস রান্নার রেসিপি। হাঁসের মাংস রান্না করার জন্য দেখুন আমি এখানে 2 কেজি সলিড হাঁসের মাংস এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি একটু ছোট ছোট করে কেটেছি, কেননা হাঁসের মাংস একটু ছোট করে কাটলে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে, খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আমি এখানে চামড়া শুদ্ধই হাঁসের মাংসটা রেখেছি। প্রথমেই আমরা মশলা রেডি করে নেব। আমি আজকে বাটা মশলায় রান্নাটা করব। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে আর 2 টেবিল চামচ নিয়েছি গোটা জিরা। এবার জিরে আর ধনেটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে টেস্ট পুরোপুরি আলাদা আসবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ কাজে দেবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। জিরে ধনে বেটে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা আর 7-8টা দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আবার চুই ঝাল আদারও একটু ঝাল রয়েছে, তবে হাঁসের মাংস রান্নায় একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল যোগ করবেন। লঙ্কা বেটে তুলে নিয়েছি। এবার নিয়েছি আদা আর রসুন। আমি এখানে গোটা 2খানা রসুন দিয়েছি আর আদা দিয়েছি প্রায় 3 ইঞ্চি মতো। এবার আদা রসুনটাকেও দেখুন একটু বেটে নিচ্ছি। হাঁসের মাংস রান্নায় একটু আদা রসুন লঙ্কার পরিমাণটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। আদা রসুনটাও বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই শিলনোড়া ধোয়া জলটাও আমি রান্নায় ব্যবহার করব। মা ঠাকুমারা বলতেন শিলনোড়া ধোয়া জলেই আসল টেস্ট। এবার চলে এসেছি মূল রান্নায়। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলে রান্নাটা করতে, আসল গ্রামের স্বাদ পাবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ, কেননা আলুগুলো আমি ধুয়ে এনেছি, গায়ে জল আছে। দেওয়ার সাথে সাথে তেল ছিটকাবে। এইভাবে একটু গরম তেলে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা চারিদিকে ছিটকাবে না। তারপর দেখুন দিয়ে দিলাম আলুগুলো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে হাই ফ্লেমে রেখে প্রায় 3-4 মিনিট একটু ভেজে তুলে নেব। এইভাবে একটু ভেজে তুলে নিলে খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে, এবার তুলে রাখছি। তোলার সময় সাইডে এইভাবে একটু ধরে তুলব, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি
গোটা গরম মশলা, 2-3 টুকরো দারচিনি আর 4টে এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে প্রায় 300 গ্রাম পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। এবার লাল করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, একই মশলা, একই রান্না, একই সব কিছু, কিন্তু এক একজনের রান্নার টেকনিক এক এক রকম। তার জন্য স্বাদেরও তফাৎ হয়। এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম আসে। আপনাকে দেখেই বুঝতে হবে যে মশলা ভাজার টেকনিক, মশলা কষানোর টেকনিক, এগুলো বুঝে নিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর দেখুন, পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। কোনো রকম যাতে কাঁচা না থাকে। যত ভালোভাবে ভাজা হবে পেঁয়াজটা, তত কিন্তু স্বাদ ভালো হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও প্রায় 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, আদা রসুনের পেস্টটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি, নিচে লেগে যাচ্ছে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। মাংসগুলোকে কিন্তু কোনো রকম মশলা মাখিয়ে আমি রাখিনি, শুধু মাংসটাই যোগ করে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সাথে প্রায় 6-7 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। মাংসগুলোকে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা আর বাটা মশলা। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো আর জিরে ধনিয়া লঙ্কা বাটা। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। 2-1 মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। এখানে যত ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষানো হবে, ততই কিন্তু টেস্ট ভালো আসবে। কষাতে কষাতে দেখবেন কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর মশলা মাংসের তেল ছাড়তে শুরু করবে। তখন বুঝে নিতে হবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। দেখুন, প্রায় 20 মিনিট আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মশলা মাংস একেবারে ভাজা ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর মাংসগুলো প্রায় 50% সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দেব জল, কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে যাওয়াতে আমি একটা বড় কড়াতে ঢেলে নিলাম। আপনারা হয়তো এতক্ষণ নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত কিন্তু লবণ দিইনি। এবার আমি যোগ করে দিচ্ছি লবণ। কারণ একটাই, যদি আমরা লবণ যোগ করতাম প্রথমেই, তাহলে মাংসগুলো ভাজা ভাজা হতো না, অনেক বেশি জল ছাড়তো। এতে করে মাংস কষাতে আরও বেশি সময় লাগতো। সেজন্য আমি এই শেষের দিকটাই লবণটা যোগ করেছি। এবার আমি যোগ করে দিলাম মেটেগুলো যদি প্রথমের দিকে দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত। মাংস কষানো হয়ে গেছে, এবার নাড়াচাড়া কম পড়বে। এবার আমি যোগ করে দিলাম মেটেগুলো, আর ঝোলে গলে যাবে না। আর মেটে যদি ঝোলে গলে যায় তাহলে ভালো লাগে না। মেটেগুলোকেও দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল যোগ করবেন, এতে হাঁসের মাংসটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আর স্বাদও ভালো হবে। জলের পরিমাণ একটু বুঝেই দিতে হবে। এখনও 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে, সেই পরিমাণ বুঝে জল যোগ করতে হবে। আমি এখানে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা আলু, আর যোগ করে দেব চুই ঝাল গোটা রসুন। রসুনের উপরের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, আর চুই ঝালের এইভাবে পরিষ্কার করে নিতে হবে। উপরের কালো স্কিনটাকে ফেলে দিয়ে তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
তারপর ধুয়ে দিয়ে দেব মাংসের মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 15 মিনিট সেদ্ধ করে নেব। এই সময় দেখুন আমি নিয়েছি 2-3 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ একটু বেটে নেব। পনেরো মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। আর মাংসগুলো একেবারে কাঁটা চামচ লাগাবার সাথে সাথেই খুলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। হাঁসের মাংস আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। বাজি ধরে বলতে পারি এইভাবে যদি একবার রান্না করে খান বারবার এভাবেই বানাবেন। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর একদম তৈরি দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস রান্নার রেসিপি। কে কে এই স্টাইলে হাঁসের মাংস রান্না ট্রাই করবেন? আর আপনাদের ওখানে হাঁসের মাংসের সাথে কি খেতে বেশি ভালো লাগে, ভাত নাকি রুটি? আমাকে জানাবেন কিন্তু। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।